আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু। এটা ঝিনাইদহের কবুতর মন্নাই, এটা সেই বাজার গোপালপুর। কেউ বলে আটলে গোপালপুর, কেউ বলে বাজার গোপালপুর। সেখানে আমি গিয়েছিলাম আপনাদের জন্য ভিডিও আনতে। আসলে এই পরিবেশ খুবই ভালো লাগলো। ওইখানকার দুটো তিনটে জায়গা আছে, ওইটা আরও দেখ নাই। যেমন আপনি দেখতে পারবেন ওইখানে যে কবুতরের মোড়, ওটা পাবেন, আরও পাবেন দোয়েলের মোড়। পাশাপাশি ইউনিয়ন অফিসের সামনে কিছু খেলনা ও ছোটো একটা পার্ক কোয়ালিটি হয়ে গেছে। আসলে এই জায়গাটা খুবই মনোরম পরিবেশ। আর এই রাস্তাটা হলো সেই পাগলাখানা হয়ে শৈলমারি বাজার যেতে যে রাস্তাটা বাদে, সেই রাস্তার দৃশ্যটা আমি আপনাদের তুলে ধরলাম। আমি মোহাম্মদ নাসির উদ্দিন। ওই রাস্তাটাই যেতে হলে অবশ্যই আপনার এই রাস্তা হয়ে যেতে হবে। শৈলমারি হয়ে চণ্ডীপুর, চণ্ডীপুর হয়ে চুলকনি, চুলকনির পরেই বাজার গোপালপুর, আটলে গোপালপুর। যাই হোক, বিভিন্ন জায়গায় ঘুরি, আপনাদের ঘুরাই ভিডিও দেখানোর জন্য। ভিডিওগুলো কিঞ্চিত পরিমাণ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, তাহলে আমার সার্থকতা আরও বেড়ে যাবে। আর একটা কথা না বললেই নয়, আপনার এলাকায় যদি ভালো কোনো লোকেশন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানাবেন। যাই হোক, কথা বেশি বাড়াবো না। আজকের পর্ব বাজার গোপালপুর ও আটলে গোপালপুর একই জায়গা। ওইখানে কিন্তু প্রতিনিয়ত হাটে সাইকেল, মোটরসাইকেল এর আগে কিন্তু উঠতো, কিন্তু এখন হয়তোবা কালের পরিবর্তনে সবই হয়ে গেছে। তাই আমি কিন্তু যে কয়বারই গিয়েছি ওই হাটে কিন্তু তরি তরকারি উঠেছে, সেই মোটরসাইকেলটা আর দেখি নাই, ও বাইসাইকেলও দেখি নাই। তাই কথা বাড়াবো না, ভিডিওটি ফুল দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
দর্শক, আমরা কিন্তু সেই গ্রামের রাস্তা ধরে সেই বাজার গোপালপুরে পৌঁছায় গেছি। এটা কিন্তু ইউনিয়ন অফিসের সামনে এই জিনিসটা আপনি দেখতে পারবেন। আরও পারবেন দোয়েলের মোড় ও কবুতরের মোড়। এখানে আসলে এগুলো দৃশ্য দেখার জন্য অনেকেই ছুটে যায়, আমিও গিয়েছিলাম। আর এগুলো আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে নতুন কোনো ভিডিওর আশায় আমি কিন্তু চলে যাব।